ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। হুগলি জেলার অন্তর্গত আরামবাগ লোকসভার 7টি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল 26-এর নির্বাচনে কি হতে পারে আপনারা এই ভিডিওতে দেখবেন। অতীতে বহু দিকপাল্লা আরামবাগ লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ নির্বাচিত হয়েছেন। তো বন্ধুরা, হুগলি জেলার আরামবাগ লোকসভার 7টি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল 26-এর নির্বাচনে কি হতে পারে তা আপনারা দেখবেন। 2021-এর বিধানসভা নির্বাচনে এই 7টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি ভালো ফল করেছিল, তারা 4টি বিধানসভা আসনে জয়লাভ করেছিল এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছিল 3টি বিধানসভা আসন। 2024-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে আরামবাগ লোকসভার 7টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 4টি এবং বিজেপি 3টি আসনে জয়লাভ করেছিল। আরামবাগ লোকসভা আসন 2019 এবং 2024 সালে বিজেপি এবং তৃণমূলের মধ্যে দুবারই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, কিন্তু ফটো ফিনিশে তৃণমূল কংগ্রেস 2019-এর লোকসভা এবং 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত করে দুবারই আরামবাগ লোকসভা আসনটি দখল করেছে। অত্যন্ত গ্রামীণ প্রান্তিক লোকসভা আসন হলো আরামবাগ। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আরামবাগ লোকসভার অন্তর্গত 7টি যে বিধানসভা আসন আছে সেই বিধানসভা আসনে রাজ্যের শাসক দল তার একাধিপত্য বজায় রাখতে পারে, নাকি মেরুকরণের রাজনীতি ঘটিয়ে বিজেপি রাজ্যের অন্যান্য জেলার মতো এই জেলাতেও বাজিমাত করতে পারে, বা আরামবাগ লোকসভার 7টি আসনে কি ফলাফল করতে পারে তা আপনারা এক ঝলকে দেখে। আরামবাগ লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা আসন হলো হরিপাল, গোঘাট, তারকেশ্বর, পুরসুরা, খানাকুল, চন্দ্রকোনা এবং আরামবাগ। এর মধ্যে 6টি বিধানসভা আসন হুগলি জেলায় অবস্থিত এবং চন্দ্রকোনা বিধানসভা আসনটি আরামবাগ লোকসভার অন্তর্গত হলেও পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা আসনে দুর্দান্ত ফলাফল করেছিল। তারা পুরসুরা, খানাকুল, গোঘাট এবং আরামবাগ এই চারটি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল এবং হুগলি জেলায় বিজেপি অত্যন্ত ভালো রেজাল্ট করেছিল 21-এর বিধানসভা নির্বাচনে। 2021-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস মাত্র 3টি বিধানসভা আসন দখল করেছিল। আরামবাগ লোকসভায় তারা হরিপাল, তারকেশ্বর এবং চন্দ্রকোনা আসনে জয়লাভ করেছিল এবং তৃণমূলের সঙ্গে বিজেপির 2021-এর বিধানসভা নির্বাচনে একটা হাড্ডাহাড্ডি এবং তুল্যমূল্য লড়াই পরিলক্ষিত করেছিল বঙ্গবাসী। 2024-এর এবং 2019-এর লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে দুবারই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এবং দুবারই ফটো ফিনিশে তৃণমূল প্রার্থী বিজেপিকে হারিয়ে আরামবাগ লোকসভা আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছিল। তো বন্ধুরা, চলুন প্রথমে দেখে নিই তারকেশ্বর বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল 2026-এ কী হতে চলেছে আমার সমীক্ষায়। 2011 সাল থেকে 3টি নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। 11, 16 এবং 21-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস তারকেশ্বরে জয়লাভ করেছে, কিন্তু গত বিধানসভা থেকেই বিজেপি তৃণমূলের ঘাড়ে তারকেশ্বর বিধানসভা আসনে নিঃশ্বাস ফেলছে এবং তারকেশ্বর বিধানসভা আসনে বিজেপি তাদের সংগঠন দ্রুত হারে বৃদ্ধি করছে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তারকেশ্বর বিধানসভা আসনে বিজেপির তুলনায় 11,000 ভোটের লিড পেয়েছে এবং সিপিএম প্রার্থী এখান থেকে প্রায় 15,000 ভোট পেয়েছিল। 90% হিন্দু ভোটার সমৃদ্ধ এই আসনে বিজেপি মেরুকরণের রাজনীতি যথেষ্ট সফল হয়েছে এবং তা তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলে দিয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনে তারকেশ্বর বিধানসভা আসনে অবশ্যই অ্যাডভান্টেজ বিজেপি এবং এই আসনটি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে বলে আমার চ্যানেলের পর্যবেক্ষণ। এবার হরিপাল বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল 26-এ কী হতে পারে আপনারা এক ঝলকে দেখে নিন। হরিপাল বিধানসভা আসনটিও 2011, 16 এবং 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো মার্জিনে জয়লাভ করেছে। এখানে তৃণমূলের সংগঠন অত্যন্ত শক্তিশালী এবং গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতেও তৃণমূল কংগ্রেস 33,000 ভোটের বেশি ব্যবধানে বিজেপির তুলনায় লিড পেয়েছে, যদিও সিপিএম প্রার্থী এখান থেকে প্রায় 17,000 ভোট পেয়েছিল গত লোকসভা নির্বাচনে। 26-এর নির্বাচনে বিজেপি এই আসনে লড়াই দিলেও তাদের সংগঠন হরিপাল বিধানসভা আসনে খুব দুর্বল এবং তৃণমূল কংগ্রেস 26-এর বিধানসভা নির্বাচনে হরিপাল বিধানসভা আসনে পুনরায় জয়লাভ করতে চলেছে বলে আমার অনুমান বা প্রেডিকশন। তো বন্ধুরা, আপনারা দেখছেন আরামবাগ লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা আসনে আসন্ন বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল কী হতে পারে। এবার আরামবাগ লোকসভার আরামবাগ বিধানসভা আসনের সম্ভাব্য জনমত সমীক্ষা 26-এ কী হতে পারে আপনারা দেখুন। গত বিধানসভায় তৃণমূল এখানে বিজেপির কাছে তুমুল লড়াইয়ে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিল এবং প্রথমবার আরামবাগ বিধানসভা আসনে গত বিধানসভা নির্বাচনে পদ্মফুল ফুটেছিল।
তো বন্ধুরা, গত লোকসভার হিসেবে তৃণমূল বিজেপিকে পিছনে ফেলেছিল এবং মাত্র 546 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে আরামবাগ বিধানসভায় এগিয়ে আছে। 26 বিধানসভায় মেরুকরণের ফলে আরামবাগ আসনে বিজেপি আরও একবার জয়লাভ করবে এবং তৃণমূল কংগ্রেস আরও একবার আরামবাগ লোকসভা আসনটি বিজেপির কাছে হারাতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশন। বস্তুত হুগলি জেলায় বিজেপির মেরুকরণের রাজনীতি শুরু করে দিয়েছে এবং এই কাজে তারা যথেষ্ট সফলতা অর্জন করতেও সক্ষম হচ্ছে। এবার আরামবাগ লোকসভার একটি প্রান্তিক বিধানসভা আসন পরশুরা বিধানসভা আসনে 26 সম্ভাব্য ফলাফল কী হতে পারে আপনারা দেখুন। গত বিধানসভা নির্বাচনে বিজেপি এখানে 27,000 ভোটে জয়লাভ করেছিল এবং 24 লোকসভা নির্বাচনের হিসেবেও বিজেপি 23,000 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে আছে। অত্যন্ত প্রান্তিক গ্রামীণ বিধানসভা আসন হলো পরশুরা এবং এখানে যথেষ্ট অনুন্নয়নের ছবি প্রকট হয়ে আছে। এখানকার বিজেপি তাপুতে বিধায়ক হলেন বিমান ঘোষ এবং সাধারণ মানুষের মধ্যে বিমান ঘোষের যথেষ্ট জনপ্রিয়তা আছে। 26 বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম সহজ আসন হলো পরশুরা বিধানসভা আসন। তো বন্ধুরা, পরশুরা বিধানসভা আসনে 26 বিজেপি আরও একবার জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান। তো বন্ধুরা, আপনারা দেখছেন আরামবাগ লোকসভা আসনে 7টি বিধানসভার সম্ভাব্য ফলাফল। এবার গোঘাট বিধানসভা আসনে 26 বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল কী হতে পারে আপনারা দেখে নিন। গোঘাট বিধানসভা আসন তপশিলি জাতির জন্য সংরক্ষিত বিধানসভা আসন। 21 বিধানসভায় বিজেপি প্রথমবারের জন্য এই আসনে জয়লাভ করেছিল এবং লোকসভার হিসেবেও বিজেপি 6,000 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে আছে। গোঘাট বিধানসভা আসন এককালে সিপিএমের দুর্গ ছিল, কিন্তু বর্তমানে এখানে সিপিএমের টিকিও খুঁজে পাওয়া যায় না। বিভিন্ন নির্বাচনে সিপিএমের জামানত বাজেয়াপ্ত হয়ে চলেছে। বিজেপির সংগঠন গোঘাট বিধানসভা আসনে যথেষ্ট মজবুত এবং তপশিলি জাতিদের মধ্যে তাদের প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গোঘাট বিধানসভা আসনে 26 নির্বাচনে বিজেপি আরও একবার তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করে জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান। তো বন্ধুরা, আপনারা দেখছেন আরামবাগ লোকসভা 7টি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল। এবার হুগলি জেলার আরেকটি প্রান্তিক বিধানসভা আসন খানাকুল বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল দেখে নিন। গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রথমবারের জন্য আসনটি জয়লাভ করেছিল এবং লোকসভা হিসেবে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুলনায় 17,000 ভোটের মার্জিনে এগিয়ে আছে। এই বিধানসভায় সর্বত্রই অনুন্নয়নের ছবি স্পষ্ট। প্রান্তিক বিধানসভা আসন খানাকুলে কোনো উন্নয়নই হয়নি বলে বিরোধীদের অভিযোগ এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষের বিক্ষোভ খানাকুল বিধানসভা আসনে চরম আকার ধারণ করেছে। চারিদিক নদী দিয়ে ঘেরা খানাকুল বিধানসভায় উন্নতির ছবি প্রায় চোখেই পড়ে না। 26 বিধানসভায় পুনরায় এই আসনে বিজেপি জয়লাভ করবে বলেই আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান। তো বন্ধুরা, আপনারা দেখছেন আরামবাগ লোকসভা 7টি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল। এই পর্বে চন্দ্রকোনা বিধানসভা আসন, যা আরামবাগ লোকসভার মধ্যে হলেও পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত, এই বিধানসভার সম্ভাব্য ফলাফল কী হতে পারে আপনারা দেখে নিন। চন্দ্রকোনা বিধানসভা আসনে বর্তমানে বিজেপির যথেষ্ট শক্তি বৃদ্ধি হয়েছে এবং গত লোকসভা নির্বাচনেও বিজেপি তৃণমূল কংগ্রেসের তুলনায় সামান্য ভোটের ব্যবধানে পিছিয়ে আছে। 2011, 2016 এবং 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস 3বারই চন্দ্রকোনা বিধানসভা আসন নিজেদের কবজায় রেখেছে। গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং তৃণমূলের সঙ্গে তারা হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল চন্দ্রকোনা বিধানসভা আসনে। তপশিলি জাতির জন্য এই আসনটি সংরক্ষিত এবং এই আসনে বিজেপির প্রভাব বর্তমানে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সংগঠন এখানে যথেষ্ট শক্তিশালী। 26 নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে তুমুল লড়াই হবে এবং ফটো ফিনিশে তৃণমূলের সংগঠনের জন্য তারা সামান্য হলেও এই বিধানসভা আসনে আরও একবার জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশন। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন আরামবাগ লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা আসনের সমীক্ষা। 26 বিধানসভায় আরামবাগ লোকসভায় বিজেপি পেতে চলেছে তারকেশ্বর, পরশুরা, আরামবাগ, গোঘাট এবং খানাকুল, এই 5টি বিধানসভা আসন এবং তারা আরামবাগ লোকসভায় অত্যন্ত ভালো ফলাফল করতে চলেছে। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শুধুমাত্র হরিপাল এবং চন্দ্রকোনা এই 2টি বিধানসভা আসনে জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশন। সর্বোপরি 26 বিধানসভা নির্বাচনে হুগলি জেলায় বিজেপি অভূতপূর্ব ফলাফল করতে চলেছে এবং 26 নির্বাচনে তারা হুগলি জেলার সর্বমোট 18টি বিধানসভা আসনের মধ্যে সম্ভবত 11টি বিধানসভা আসনে জয়লাভ করতে চলেছে এবং তৃণমূল কংগ্রেস
18টি বিধানসভা আসনের মধ্যে 7টি আসন পেতে পারে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে। অনেকেই হয়তো মনে করতে পারেন আমি বিজেপির দালালি করছি, কিন্তু বিভিন্ন সংবাদপত্র পরিবেশন করে এবং বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে আমি এই সমীক্ষাটি চালিয়েছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।